ট্যাক্স টোকেন এটা হচ্ছে রিনিউ করাইতে হবে আর কি এটা। তো গাইজ আনফরচুনেটলি ভেরি আনফরচুনেটলি কোনো ব্যাংকই হচ্ছে শুনে একটা এইদিকে হচ্ছে নিল না। এইটা হচ্ছে ট্যাক্স টোকেন। আমার টোটাল লেগেছে হিসাবটা দিই, সেটা হচ্ছে এগুলাকে ধইরা মানে বেদম পিটানো উচিত আর কি, আর কিছু আমার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো আজকে বের হয়েছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ট্যাক্স টোকেন এটা হচ্ছে রিনিউ করাইতে হবে আর কি এটা। সো এটা গত মাসের অগাস্টের 6 তারিখ হচ্ছে ডেট ওভার হয়েছে, কিন্তু হচ্ছে চলমান পরিস্থিতির জন্য আর হচ্ছে এটা করা হয় নাই আপডেটটা আর কি। সো এখন যাচ্ছি। সো কিভাবে ট্যাক্স টোকেন আপডেট করি, কত টাকা লাগে, এটা হচ্ছে সবকিছুই হচ্ছে আমি আপনাদের জানাবো এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ের মানে মেইন রোডে হচ্ছে প্রচন্ড জ্যাম, সব গাড়ি হচ্ছে নিচে নামায় ফেলতেছে আর কি। সো আমি হচ্ছে ট্যাক্সের যে টাকাটা দিব সেটা হচ্ছে শনি এক রাতে দিব আর কি। সো দেখি কোন ব্যাংকে হচ্ছে দেওয়া যায় আর কি। নর্মালি দুনিয়ার দিকে এক স্কুলের দিকে একটা ব্যাংক ছিল, সেখানে হচ্ছে টাকা নিত, বাট আনফরচুনেটলি এখন হচ্ছে আর ওই ব্যাংকটা টাকা নেয় না। সো লেটস সি। সো আমি মোবাইলে দেখেছিলাম শনি একটা ব্যাংক আছে দুনিয়াতে, না ওইটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সো সেখান থেকে নাকি করা যায়। সো লেটস সি। সো গাইজ আনফরচুনেটলি ভেরি আনফরচুনেটলি কোনো ব্যাংকই হচ্ছে শুনে একটা এইদিকে হচ্ছে নিল না। সো এখন যাচ্ছে হচ্ছে যাত্রাবাড়ির দিকে আর কি। সো যাত্রাবাড়ি আল আরাফা ব্যাংকের দিকে যাচ্ছি আর কি। সো লেটস সি কি অবস্থা, ওরা নেয় নাকি। এখন হাইওয়েতে উঠে গেলাম আর কি। নিচ দিয়ে গেলেই তো ভালো ছিল। সো যাত্রাবাড়িতে মনে হচ্ছে টুকটাক জ্যাম ট্যাম আছে। সো লেটস সি কতক্ষণে যেতে পারি আর কি। মানে বুঝলাম না, ওই একটা গণ অভ্যুত্থান হওয়ার পর কোনো ব্যাংকে হচ্ছে বিআরটির কাজ করতে যাচ্ছে না আর কি। মানে জিনিসটা কম, মানে বুঝলাম না, সবাই সবার দায়িত্ব থেকে হচ্ছে গাছাড়া ভাব করতেছে। সো দেখি আর কি আল আরাফা ব্যাংকে যায়, তারা যদি না নেয় সো আই ডোন্ট নো আবার কবে দিতে পারবো, কারণ ভাই অফিস থাকে, অনেক ব্যস্ততা থাকে লাইফে। এবং ঠিকই পুলিশ দেখলে হচ্ছে মামলা টামলা একটা শিকার হয়রানি তো আছেই আর কি, সেটার কি আর বলবো। অনলাইনেও দেওয়া যায় শুনেছি আর কি। এবং ওইটা কিভাবে দিব বা হচ্ছে কখনো করা হয় নাই আর কি। সো চিন্তা করতেছি এইবার যদি দিতে না পারি, মানে যে ব্যাংকে যাচ্ছি তো অনলাইনে হচ্ছে টাকাটা পে করে দিব আর কি। আর হচ্ছে হ্যাসেল হচ্ছে আর ভালো লাগে না আর কি এইসব বিআরটির কাজ নিয়ে। সো এখন আমি শনি একটা থেকে হচ্ছে কুতুবখালীর কাছাকাছি হচ্ছে আছি এখন। যাত্রাবাড়ির দিকে যাচ্ছি, তারপর হচ্ছে শহীদ ফারুক রোড। অনেকক্ষণ
যাত্রাবাড়ির এই জ্যামটা ছাড়লো, সো আরেকটা যুদ্ধ আর কি। থামলেই বিপদ, থামলেই আর যাওয়া হবে না কি। জ্যামে জ্যামে এটা পার করতে হবে আর কি। আমি শহীদ ফারুক রোডে হচ্ছে টার্ন নিব আর কি। কি পরিমাণ মানুষ, আর যাত্রাবাড়ি হচ্ছে মানে একটা ভাই জাহান্নাম ছাড়া আর কিচ্ছু না নিজে যাওয়া আর কি। রিক্সা, মানুষ, কেউ কোনো হচ্ছে নির্দেশনা মানেই না। ম্যাপে দেখাচ্ছে অলমোস্ট এসে পড়ছি কাছাকাছি আর কিছু। সো গাইজ, অবশেষে হচ্ছে ট্যাক্স টোকেনটা হচ্ছে আপডেট করে ফেললাম। এই যে হচ্ছে ট্যাক্স টোকেন আমার টোটাল লেগেছে, হিসাবটা দেই, সেটা হচ্ছে আমি বুঝলাম না যে রিনিউয়াল অফ ট্যাক্স টোকেনে লেগেছে 5,802 টাকা। তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স পার্সোনাল, সেটাতে লেগেছে 25,000 টাকা। আর হচ্ছে আরেকটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড, সেটাতে লেগেছে 575 টাকা। ইন টোটাল আপনারা হিসাব করে দেন 31,000 সামথিং এসেছে আর কি। সো এখন হচ্ছে আমার বোনের বাসায় যাব, সেটা হচ্ছে কাজলা। সো আমার বোনকে নিয়ে হচ্ছে রায়েরবাগের দিকে যাব। তো চলেন যাই, যেতে যেতে হচ্ছে কথা বলি। রিক্সাগুলি, বিশেষ করে অটোগুলি, লাইফগুলি হচ্ছে রাস্তায় অতিষ্ঠ করে দিছে আর কি। এরা না মানে কোনো রুলস, না মানে কোনো রেগুলেশন, মানে এদের জাস্ট গরিব বলে হচ্ছে 7 খুন মাফ। অবশ্যই আমি হচ্ছে তাদের সম্মান করি, তাদের পরিশ্রমের হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট তারা চলুক, রাস্তায় চলুক, হাইওয়েতে না উঠুক। বাট তারা যেভাবে চালায়, যেমন আপনারা দেখেন এই যে আমি হর্ন দিচ্ছি, কিন্তু সে তারপরে হচ্ছে সে তার গতিতে সে টানতেছে, সে আমাকে মানে সে আগে ওভারটেক করবে, তারপরে সে সুযোগ করে দিবে আমাকে যাওয়ার আর কি।
সো জিনিসগুলি কেমন জানি আর কি আমার কাছে লাগে, আমার কাছে অর্থিত লাগে না আর কি। যে এতক্ষণে সে আমাকে সাইড দিচ্ছে আর কি, তাও সে আমাকে হচ্ছে সাইড দিচ্ছে আর কি। সো কিছু কিছু আছে হচ্ছে রিক্সাওয়ালাগুলি হাইওয়েতে সাইড দিতে চায় না, এক্সপ্রেস হাইওয়েতে উঠা যায় আর কি। এগুলাকে ধইরা মানে বেধম পিটানো উচিত আর কি, আর কিচ্ছু না। সেটা হচ্ছে ভাই আপনি হর্ন কেন চেঞ্জ করেন না? এই যে ভাই হর্ন হচ্ছে চেঞ্জ করছি, আগের থেকে হচ্ছে যথেষ্ট লাউড এবং হর্নটা যথেষ্ট ভালো আর কি। আমার ট্যুর থেকে আসতে আসতে, সিলেট থেকে আসতে আসতে হচ্ছে আমার হর্ন গেছে আর কি। সো একটা জিনিস আমার ভালো লাগে, আপনারা অনেক কিছুই হচ্ছে আমার জিনিসের উপরে মানে নজর দিয়ে থাকেন আর কি। সো এটাই হচ্ছে আমি চাই আর কি, আপনারা আমাকে হচ্ছে ভালো জিনিস রেকমেন্ড করবেন, খারাপ জিনিস থেকে দূরে থাকার জন্য সেটাতেও হচ্ছে রেকমেন্ড করবেন। এটাই হচ্ছে সত্যিকারের ভাইয়ের হচ্ছে পরিচয় আর কি। দুনিয়া যাও, রাস্তায় উঠে যাব আর কি, রাস্তা ক্রস করে। সিগন্যাল পড়ে গেছে আবার নাকি? দেখছেন কি করতে চাইছিল? এই ভরা রাস্তা, জ্যামের রাস্তায় সে হচ্ছে রং সাইডে যেতে নিছিল আর কি। সো এই জিনিসগুলি হচ্ছে বেশি করে হচ্ছে টমটমগুলি আর কি। আমার বাইরে যাইতে হবে, সিগন্যাল দিয়ে রাখছি। সো আশা করি হচ্ছে সবাই আমার প্রবলেমটা বুঝতে পারবে। এখান থেকে বামে যাওয়া খুবই ঝামেলার একটা কাজ। এই বাম পাশের রাস্তা হচ্ছে আমি যাবো আর কি। যাও 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 যাও। সো আলহামদুলিল্লাহ, এইসব জায়গায় হচ্ছে ম্যানুয়াল গাড়ি চালায় আমি খুবই মজা পাই। হ্যাঁ ঠিক আছে, মানে আপনারা বলতে পারেন এটা তো কষ্ট ম্যানুয়াল চালানো, বাট ট্রুলি স্পিকিং ম্যানুয়ালের যে আমি মানে পাঞ্চটা পাই, মানে এটা আলহামদুলিল্লাহ। গাড়িটা অন্যরকম না, উত্তরবঙ্গে এই টাইপের গাড়ি হয়তো বা বেশি চলে আর কি। আর যাই হোক, আমি হচ্ছে এসে পড়েছি আমার বোনের বাসায় কাজলা। এখন বোনকে নিয়ে হচ্ছে বাসার দিকে আবার যাব, সেই যাত্রাবাড়ি হচ্ছে ঘুরে। আর মাঝখান দিয়ে হচ্ছে আমার টায়ারটা পাঞ্চার হয়ে গেছিলো, মানে টায়ারে কোনো সমস্যা ছিল না, অ্যাকচুয়ালি নজেলটা লিক ছিল, তাই হচ্ছে ঠিক করাই আর কি। কোন পাশেরটা? এই পাশেরটা না, তার ওই পাশেরটা আর কি। সো ওইটার কিছু একটা ক্লিপ আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে দেখাবো ভিডিওতে, সমস্যা নেই। সো এই হচ্ছে অবস্থা। ট্যাক্স টোকেন নিয়ে কত টাকা লাগলো সেটা তো আমি বিস্তারিত বললামই। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে এবং কী টাইপের হচ্ছে আপনারা ভিডিও চান সেটা হচ্ছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ট্রাই করব সেই সম্পর্কে ভিডিও করার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।